দিছো। এখন তোমাদের আসি, দেখো যে তোমাদের কেন হচ্ছে প্রত্যেকের মানে সবার এই সরকারি কলেজে চান্স হবে না, সেই কারণটা বলি। এখন সতর্ক হওয়া উচিত। তোমরা লাস্ট একটা আপডেট করতে পারবে তোমাদের, তোমাদের হচ্ছে আবেদন আপডেট করতে পারবে। এখন দেখো, বলা আছে যে এবার শিক্ষা বোর্ড কিন্তু বলেই দিয়েছে যে 1,39,000 এ প্লাস, তার মধ্যে ভালো কলেজগুলোতে 1,00,000-এর মতো সিট আছে, সেক্ষেত্রে 39,000 এ প্লাস ভালো সরকারি কলেজ, ভালো সরকারি কলেজ পাবে না। তো সেক্ষেত্রে দেখো, তোমরা যাদের হচ্ছে কি আছে এ প্লাস আছে, তারাও তো 39,000 ভালো সরকারি কলেজ পাবে না, তারা নর্মাল উপজেলা পর্যায়ে সরকারি কলেজ পাবে। এবং যাদের হচ্ছে 3.50 উপরে থেকে 4.50, অর্থাৎ হচ্ছে কি 4.50 মধ্যে আছে, এরা এরা সবাই করতেছে কি, যে সব পাঁচটাই সরকারি কলেজ দিচ্ছে, পাঁচটাই হচ্ছে 10টা সরকারি কলেজ দিচ্ছে। তারা কি, তারা অনেকেই হচ্ছে কলেজ পাবা না। আমার কাছে আমি বলতেছি কলেজ, তারা অনেকেই কলেজ পাবা না। কারণটা হচ্ছে এইটাই, দেখো যে তোমরা যারা পাঁচটাই সরকারি কলেজ দিয়েছো, ধরো পাঁচটা কলেজ দিয়েছো, রেজাল্ট মোটামুটি ভালো, কিন্তু পাঁচটা সরকারি কলেজ দিয়েছো, দেখা যাচ্ছে যে প্রথম মেরিট লিস্টে আসে না। প্রথম মেরিট লিস্টে আমি বলছি, অনেক ভিডিওতে বলছি 90%, কোনটাতে বলছি 95% সিট কিন্তু ফিল আপ হয়ে যায়। আসলেই তাই হয়ে যাবে, তখন দেখা যাবে যে রিলিজ স্লিপ দিবে, তখন দ্বিতীয় আবার চয়েস দিবে, তারপরে তোমরা পাবা না। এখন ওইটা বিষয় পরে বলি। এখন তোমাদের যেটা বলি, যারা মোটামুটি রেজাল্ট আছে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যাদের রেজাল্ট আছে, তারা দুই একটা সরকারি কলেজ দিয়েছে, প্রথম একটা সরকারি কলেজ, দ্বিতীয় নাম্বারটাও সরকারি কলেজ। এবং মানে তুমি যদি 4 নাম্বার পর্যন্ত সরকারি কলেজ দাও, 5 নাম্বারে একটা বেসরকারি কলেজ দিয়ে রাখো। কেন বলতেছি 5 নাম্বারে একটা বেসরকারি কলেজ দিয়ে রাখো, বাইসেন্স 1, 2, 3, 4 নাম্বারে যদি মিসিং হয়ে যায়, 5 নাম্বার বেসরকারি কলেজে যেন প্রথম চয়েসটা তোমার হয়। না হলে কিন্তু তোমার 1 বছর মিস যাবে। 1 বছর মিস যাওয়া মানে কি, দেখো 1 বছর মিস যাওয়া মানে কি, এখন কিন্তু কোনো ম্যানুয়ালি ভাবে, অর্থাৎ তোমাকে যদি বলি যে তুমি সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবে, তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তোমাকে কিন্তু অনলাইনেই ভর্তি হতে হবে, অনলাইনে ভর্তি কনফার্ম করে তারপরে কিন্তু কলেজে ভর্তি হতে হবে, না হলে কিন্তু কোনো চান্স নাই।